কারণ আমাদের এই সস্তনের ব্রত থেকে আর বড় গ্রহ কাটাবার কিন্তু কিছু নেই। আমার হাতের মধ্যে অনেক ধরনের গ্রহ আছে, তাই না? অনেক ধরনের গ্রহ আছে। তা আমার এই গ্রহগুলোকে দূর হবে কি করে? আংটি পরলে, ভালো মাদুলি পরলে না। আমি যদি দু হাতের মাঝে সেই পয়সাটা রেখে, অর্ঘ্যটা রেখে, অর্থাৎ অর্ঘ্যটা কেন জানেন, ইষ্টবিধিটা পয়সা দিয়ে কেন করি জানেন? তারও একটা কারণ আছে। ঠাকুরের কাছে প্রশ্ন করলেন মাস্টার মশাই, আপনারা সবাই জানেন যে অনুকূল এক কাজ কর না, ইষ্টবিধিটা বন্ধ করে দে না, এর জন্য কিন্তু অনেকে দীক্ষা নিচ্ছে না। তখন ঠাকুর বললেন, জানেন মাস্টার মশাই, সিঁথিতে সিঁদুর না পরে একটা পুরুষের সাথে একটা মেয়ের যা স্বভাব সম্পর্ক হয়, দীক্ষা নিয়ে ইষ্টবিধি না করলে আমার সাথে তার সেই সম্পর্ক হয়। তাই সিঁদুর না পরে স্বামীর সাথে ঘর করা যায়? সমাজ সেটা নেয়? নেয় না। তাহলে আমি দীক্ষা নিয়ে ইষ্টবিধি না করলে আমার স্বামীর সাথে, অর্থাৎ আমার ঠাকুরের সাথে আমার সেই সম্পর্ক তৈরি হয়। তাই জন্য ইষ্টবিধি করতে হবে। আকাশে ঘুড়ি উঠছে, কোথায় উঠছে আমি জানি না, কিন্তু তার হাতে যদি লাঠাই থাকে তাহলে আমার ঘুড়িটা কোথায় গিয়ে পড়বে, আমার সেই লাঠাই কিন্তু কথা বলবে। তাই জন্য আমাকে ওই মাঝখান থেকে সেই সুতোটা আছে না, ওটাই আমার ইষ্টবিধি। আর পয়সা দিয়ে কেন ইষ্টবিধি করতে হয় জানেন? আজকে এই অর্থ দিয়েই কিন্তু ভাইয়ে ভাইয়ে লড়াই, অর্থ নিয়েই কিন্তু সংসারে অশান্তি, অর্থের জন্যই, জমির জন্যই কিন্তু মারামারি। আমার চোখে দেখা এই পয়সার জন্য কত রকম ভাবে মাকে বিধ্বস্ত হচ্ছে। মা শেষ হয়ে যাচ্ছে, বাবা শেষ হয়ে যাচ্ছে। আমারই পরিবারের পাশে, আমার পাশেই 3 মেয়ে মাকে ঘরের মধ্যে মেরে সবকিছু নিয়ে চলে গেছে, আমারই পাশেই। কেন? ওই অর্থ, অহংকার। তাই রবি ঠাকুরের সেই কথা, অহংকারকে আনি চরণে তব। সেই অর্থটাকেই ঠাকুর বললেন যে আমাকে দে, আমি নেব, আমি তোদের কাছে নিতে এসেছি আর আমি তোদের দিতে এসেছি। তিনি নিতে এসেছেন কি? আমাদের অহংকার, আমাদের লোভ, আমাদের চাহিদা, এই এত কিছু চাহিদা সব তিনি চাইছেন। আর তিনি আমাদের কি দিচ্ছেন? শান্তি, সুখ, আনন্দ, ভালোবাসা, প্রেম। ঠাকুরকে ধরে আমরা আনন্দে আছি, সাজগুজ করছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, মন ভালো লাগছে না, দেওঘরে যাচ্ছি, আচার্যদেবের কাছে যাচ্ছি, তার কাছে কথা নিবেদন করতে পারছি। এর থেকে বড় সুখ, শান্তি কোথায় আছে? কোথাও কোনো দেবতা আমাকে বলতে পারবে আমাকে সুখ দিচ্ছে, শান্তি দিচ্ছে? আপনারা কেউ কিছু মনে করবেন না। এই তো কিছুদিন আগে আমার ওদের ওখানে কলকাতায় এক জায়গায় প্রসাদ খেয়ে পিজি হসপিটালে 35 জন মানুষ ব্যথায়, পেটে ব্যথায়, যন্ত্রণায় ভুগেছে। কিন্তু আমার ঠাকুরের প্রসাদ খেয়ে হয়? কেন হয় না? ঠাকুর আমাদের সদাচার শেখালেন। অর্থাৎ এবার আসি শারীরিক সদাচার। এক বাড়িতে গেছি, এক মা জল দিয়েছে, দেখলাম গ্লাসটাকে ভালো করে ধুলো, ধুয়ে আঁচল দিয়ে গ্লাসটাকে মুছলো, মুছে আমাকে জল দিচ্ছে। কিছুক্ষণ বাদে দেখলাম ছেলে কাঁদছে, মা ওই আঁচলটা দিয়ে ছেলের চোখ, নাক, মুখ মুছে দিচ্ছে। তাহলে এটা সদাচার হলো? আমরা বড় মাকে দেখেছি, বড় মায়ের হাতে দেখবেন একটা রুমাল আছে। কেন জানে রুমালটা রেখেছে? মায়েরা জলে কাজ করতে করতে মায়েদের নখগুলো নষ্ট হয়ে যায়, তাই না? বাস্তব কথা বলছি, ঠাকুর ধরা মানে বাস্তবভাবে চলা, নিজেকে সুন্দর রাখা। তাই ওই নখগুলো যাতে নষ্ট না হয় জল লেগে, তাই বড় মা হাতে একটা রুমাল রাখতেন, সবসময় রুমালে হাত মুছে মুছে কাজ করতেন। তাহলে আমরা মায়েরা কি করব? রুমালটা ব্যবহার করব, সব সময় হাতের কাছে, হাত সবসময় পরিষ্কারভাবে ধোবো। এবং রান্না করব যখন, সব থেকে গুরুত্বপূর্ণ, মায়েরা রান্না করতে গেলেই কি করি আমরা? স্বামী আঘাত মারলো, ওই খুন্তিটা নাড়তে নাড়তেই বলি, আমার স্বামী আমাকে এইসব বললো, এরকম বললো, আমার আর ভালো লাগছে না, শান্তি লাগছে না, আমি সংসারটা ছেড়ে চলে যাব। অনেক মায়েদের এইসব দুঃখ ওই রান্নাঘরে খুন্তিটা নাড়তে নাড়তে হয়। এবং ওই খাবারটা যে যে খায় তারা সবাই বিষ খায়। তাতে কি হয়? সন্তান বিপথে চলে যাচ্ছে, স্বামীও কথা শুনছে না, স্বামীকেও আনা যাচ্ছে না। এক মা দুঃখ করছেন, তার স্বামীকে মদের নেশা থেকে কিছুতেই কাটাতে পারছে না, আমার কাছে এসে কান্নাকাটি করছে। আমি বললাম, চাবিকাঠি তো তোমার হাতে,
আমরা মায়েরা ছলচাতুরি চালাকি করে বাড়িতে কিছু পয়সা না জমাতে পারি, লুকিয়ে কিছু জিনিসও আমরা কিনতে পারি, সব কিছু করতে পারি। কিন্তু যখন বলা হয় দীক্ষার কথা, তখন তারা কি বলে, আমার শ্বশুর শাশুড়ি সব থেকে বড় দেবতা, তার উপরে নেই। এটা ভুল কথা। সে স্বামীকে ভালোই বাসে না। তাই ঠাকুর বললেন যে আমি সতীব্রতা নারীর থেকে আমি প্রতিব্রতা নারীকে অন্যরকম ভাবে দেখি। কারণ পতিব্রতা নারী কি করে, স্বামী নিষ্ঠা, স্বামী যা বলেন, স্বামী শ্বশুর শাশুড়ি যা বলছেন মাথা পেতে একেবারে সেটাই মেনে চলছেন। ঠাকুরের কথা তিনি শুনছেন না। যতবার বলছি মা দীক্ষা নেবেন, না আমার স্বামী আদেশ করেননি। আরে স্বামীকে না জানিয়ে তো কত কিছু করছি, ঈশ্বরকে একবার ধরে দেখি না। সেটারই একটা গল্প বলি আপনাদের কাছে, সময়টা আরেকটুখানি রেখে আমি বলবো। একটি মেয়ে আমার বাড়ির পাশে, মেয়েটার বিয়ে হয় না। দেখুন ঠাকুর কেমন করে মঙ্গল করে। মেয়েটা কিছুতেই বিয়ে হয় না। বিয়ে হয় না বলে মেয়েটার নাম আমরা বুড়ি দিয়েছি, কারণ বিয়ে হয় না, বয়স হয়ে গেছে। তো দীক্ষার লোক সেদিন আমাদের পাচ্ছি না, তো আমাদের ধরণীধর পাল আপনারা সবাই চেনেন, অনেকে 68 উনি এসছেন। তো ওকে যাজন করে আমরা দীক্ষা দেওয়ালাম। ও বলছে কি বলছো প্রতিবাদী, আমি দীক্ষা নেওয়ার পর ঘরে যদি ইষ্টবিতি করি, ওই পয়সাটা দিয়েও আমার বাবা মদ খেয়ে বসে থাকবে, কারণ বাবা এমন মাতাল, মা একটা পয়সা রাখতে পারে না। তাহলে আমি কি করব? আমি বললাম তুমি এক কাজ করো, পাশের ছোট বৌদির বাড়িতে এসে তুমি ইষ্টবিতি করো। তো রোজ ওই বাড়িতেই ইষ্টবিতি করে এবং ইষ্টবিতির পর ওই বাড়িতে প্রার্থনা করে, বিকেলেও আসে। এমন অবস্থায় হঠাৎ ও মিষ্টির দোকানে একটি ছেলে ওকে দেখে পছন্দ করে ওর বাড়িতে ফলো করতে করতে ওর বাড়ি পর্যন্ত এসে চলে গেছে। তারপর ওখান থেকে খবর দিল ওই ছোট বৌদির বাড়িতে যে ওই বাড়ির মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমি আমার মাকে নিয়ে দেখতে আসতে চাই। আমাদের তো খুব খুশি। আমরা বললাম ঠিক আছে, পাশের বাড়ি রেডি করি। তখন বললো না, ওর বাড়িতে বসেই দেখবো। আমরা চিন্তা করছি ওর বাবা যদি এক বোতল খেয়ে বসে থাকে তাহলে তো আমাদের অবস্থা সবই খারাপ। আমরা তো চিন্তায় পড়ে গেছি, কিন্তু মেয়েটাকে তো পার করতে হবে। তো যাই হোক কাকু, তুমি কিছু হাত দেবে না, আজকে জলও তুমি খাবে না, তোমার মেয়ের কিন্তু আজকে এরকম সম্বন্ধ আছে, জল খেলেও কিন্তু পাপ। তাকে ভয় দেখিয়ে রেখে দিয়েছি, কারণ জলের জায়গায় কোন জল খাবে তার ঠিক নেই। তো বসে আছে। সেই ছেলে তার মাকে নিয়ে সম্বন্ধ দেখতে এসছে। ছেলে ব্যাংকে চাকরি করে, খারাপ দেখতে না, মোটামুটি ভালো। ওকে দেখে পছন্দ হওয়ার পর ছেলের মা বলছে আমার নেবার ইচ্ছা ছিল, নিতেও চাইছি, যদি তুমি রাজি থাকো। বললো কি? তুমি ঠাকুর অনুকূলচন্দ্র যদি দীক্ষাটা নিতে, তাহলে আমার বাড়ির বউ হলে ভালো হতো, তুমি কি নেবে? দেখুন, ভাবছো বসে ভাববার কিসে, তুমি ভাববার কে, ভাববার যিনি আছেন তিনি, তুমি ভাবো তাকে। ওই যে নিশ্চিন্ত ভাবে দুহাত তুলে তার ইষ্টবিধি সে লুকিয়ে করেছিল বাবা মার আড়ালে, তাই আজকে তার সম্বন্ধ তিনি করে দিয়েছেন। কারোর কিন্তু ক্ষমতা নেই। আমার ছেলের আমি মা হয়েছি, কিন্তু তার দয়াতে হয়েছি। ও যে কোন পথে যাবে, কি হবে না হবে, আমার হাতে কিন্তু কিছু নেই। আমি তার সঙ্গে জুড়ে দেব, তিনি রক্ষা করবে। আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার কি হবে, বা ভালো শ্বশুরবাড়ি যাবে কি না যাবে, আমি হাজার দেখলেও কিন্তু হবে না। যদি তার হাত ধরা থাকে, তিনি কিন্তু পার করে দেবেন। তার নজরে সবাই আছে, সবাইকে তিনি ভালোবাসেন। তাই আজকে সেই মেয়েটা শ্বশুরবাড়ি যেতে পারলো। একদিন শ্রী শ্রী দাদা বলছেন যে তোরা আমার কাছে থাকিস বলে ভাবিস তোদেরকে আমি খুব ভালোবাসি, কিন্তু যারা দূর দূরান্তে আমাকে পায় না, আমাকে শুধু পুজো করে, আমি তাদেরকে খুব ভালোবাসি। একটা পশু পাখিকেও তিনি ভালোবাসতেন। শ্রী শ্রী বর্দাকে ছোটবেলায় দেখেছি, আমার দাদুর সাথে যেতাম, ভালো লাগতো। বর্দার অনেক কাহিনী দেখতাম, অত মনে নেই, যদিও অনেক ছোট ছিলাম, কিন্তু অনেক দাদারা আছেন এখানে, যে বর্দার মনে হতো যেন 2-3 রকমের গায়ের রং হচ্ছে। কখনো তিনি পীত বসন, মানে শরীরের ভিতর একটা সবুজ হালকা ভাব, বা কখনো দেখতাম আগুনের মতন হলুদ রং। একটা পাখিও ছিল, তখন তার সাথে কথা বলতে। সেই কথা প্রেক্ষিতে শ্রী শ্রী দাদা একদিন বসে আছেন, দূরে একটা প্লাস্টিক উঠছে। দাদা বলছেন ওই প্লাস্টিকটাকে শিগগির ফেল, না হলে যদি কোনো গরু খেয়ে নেয় তার শরীর খারাপ হবে, তার পেট ব্যথা হবে। একটা পশুর কথাও তিনি ভাবছেন। তাই আসুন, ঠাকুর
ঠাকুরকে নিয়ে জীবনটাকে ধন্য করুন। আমাদের যে ডিপি ওয়ার্কের যে দায়িত্ব দিয়েছে সেটা হলো একমাত্র ঠাকুরকে প্রতিষ্ঠা করা। প্রত্যেকের ঘরে গিয়ে আমরা ঠাকুরকে প্রতিষ্ঠা করব। আমাদের তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে দিয়ে আমরা সবাই হাত, এখানে সকল মায়েরা আজকে যে দাদারা আমাকে এনেছেন এই কারণে যাতে আপনারা মায়েরা সবাই লেগে পড়ে রাখুন, সবাই হাতে হাত মিলিয়ে ডিপি ওয়ার্কে বেরিয়ে যান। প্রত্যেকদিন তাড়াতাড়ি রান্না বান্না করে চলুন। ওই বাড়িতে ইষ্টবিধি হচ্ছে কিনা, ওই বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা আছে কিনা, ওর ঠাকুরের সিংহাসন কেমন আছে, ওর বাড়িতে বিবাহটা ভুল হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা, সবাই মায়েরা লেগে পড়ুন, সবাই ঠাকুরের কাজ করুন। তার আশীর্বাদ আছে, এই আশীর্বাদ দেখুন। আমি একটা কথা বলি, আপনি করলেও হবে, না করলেও হবে। পূজনীয় অবিন দাদা যখন আশীর্বাদ দিয়েছেন, আমরা কিন্তু এই বন্দে মাতরম ধ্বনিটা আপনারা সবাই হয়তো জানেন। বিদেশে এমন একটা জায়গা হয়েছে যে পাকিস্তান আমাদেরকে অনেক রকম কথা বলেছে, আমি রাজনীতি বলছি না, কিন্তু এমন একটা জায়গায় এসেছে বন্দে মাতরম বললে তাদেরকে স্বাধীনতা দিচ্ছিলেন। তো সেই কথা প্রেক্ষিতে বলছি, আমরা কোনো ধর্ম জানি না, আমরা একটাই ধর্ম জানি, সেটা সৎসঙ্গ, সেটা হলো বন্দে পুরুষোত্তম। আমি গত উৎসব দক্ষিণ বারাসাত থেকে যাবার সময় ট্রেনে করে যাচ্ছিলাম, তো আমাদের এক মা ঠাকুরের কথা বলছিলেন বলে কতগুলো যুব টিমের ছেলেরা তাকে ব্যঙ্গ করছে, খুব ব্যঙ্গ করছে, ট্রেনের মধ্যে হাসাহাসি করছে। তখন আমি বললাম, শোনো ভাই, জীবনটাকে ভালো করে সাজাতে ইচ্ছা করে না? জীবনটাকে সুন্দর রাখতে ইচ্ছা করে না? ভালো একটা পরিবার রাখতে ইচ্ছা করে না? তখন বলছে, আমি তো ভালো আছি। আমি বললাম, না, তুমি ভালো নেই বলে ওই মা নামটাকে ব্যঙ্গ করছো। কেন ব্যঙ্গ করছো? তোমার মা জিনিসটা ভালো লাগছে না কেন? বলছে, আমার মা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি বললাম, না, তুমি মাকে কষ্ট দিয়েছো বলে কষ্ট পাচ্ছ, তুমি তার মনের মতো হবার চেষ্টা করো, তাহলেই হবে। ছেলেটির চোখে জল। বলছে, এরকম কথা কেন বললে? আমি বললাম, আমরা যে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, আমরা শিখিয়েছি মানুষকে ভালোবাসা, মানুষকে আপন করা। তাই তুমি যাই বলো, আমি কিন্তু তোমাকে ঠাকুরের কথা বলবো। তারপর দু চার কথায় বলার পর তাকে বললাম, দীক্ষা গ্রহণ করে জীবনকে উন্নতির দিকে নিয়ে চলো, আদর্শের দিকে নিয়ে চলো, তাহলেই তোমার মঙ্গল হবে। পরক্ষণে ছেলেরা আমার নম্বরটা নিল, বললো, দিদি, আমরা ঠাকুরের দীক্ষা নেব। তাই মানুষকে প্রেরণা দেওয়া, ভালোবাসা। মা তো আমরা সবাই হতে পারি কথায় কথায়, কিন্তু সত্যিকারের ভালো মা আমাদের ইচ্ছা হয় না। তাই আমি একটা ছোট্ট অবিন দাদার কথা বলেই রাখবো। 50 বছর জন্মদিনে আমাদের আচার্যদেবের হঠাৎ পূজনীয় বৌরানী মা, সবাই দেখেছেন, একটা নীল রঙের শাড়ি এবং ফুলের সাজে সেজে এসছে, সবাই দেখেছেন আপনারা। তো সেই দিন বৌরানী মাকে দেখে মনে হচ্ছিল যেন একটা 16 বছরের মেয়ে। হঠাৎ করে তিনি এগিয়ে যাচ্ছেন এবং শ্রদ্ধেয় বলরাম দা আছেন। বলরাম দাকে বলছে, বলরাম দা, আজকে আপনার সাথে একটা ফটো তুলব। দাদার অনেক দিনের ইচ্ছা ছিল বৌরানী মায়ের সাথে ফটো তোলার, সেই ইচ্ছাটাও পূর্ণ হলো। তারপর বৌরানী মা বললো, শোন, আমি তো অবিনের ঘর থেকে আসছি। পূজনীয় অবিন দাদার ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বলছেন, আজকে আমার অবিন আমাকে বলেছে, মা, কাল তুমি ফুলের সাজে সেজে আমাকে এসে দেখাবে, আমি দেখতে চাই তোমাকে ফুলের সাজে কেমন লাগে। আজকে আপনার এত মায়েরা আছি, কোনো সন্তান এসে মাকে সাজিয়ে দিয়ে বলবে যে, মা বসো, তোমাকে কেমন লাগে দেখতে, আমি একটু দেখি, তোমাকে একটু সাজিয়ে দিই, তুমি কেমন দেখতে আমি বুঝি না। আমরা সবাই তো বউ সাজাতে ব্যস্ত, মা সাজাতে ব্যস্ত, আমরা কেউ হতে পারি? তাহলে আমার লক্ষ্মী পুজো, কালী পুজো করে কি হবে? আমার দুর্গা পুজো করে কি হবে? আমার উপোস থেকে কি হবে? যদি আমি আমার ছেলের হাত ধরে বৌরানী মায়ের কাছে নিয়ে যেতে পারি, তাহলে আমার ছেলেও একদিন আমাকে ফুলের সাজে সাজিয়ে দেখবে, আমাকে কেমন লাগে দেখতে। তাই আসুন, সন্তানের মঙ্গল সেখানেই লুকিয়ে আছে যেখানে আমার ঠাকুর আছেন, আচার্য আছেন, পূজনীয় অবিন দাদা আছেন। তাই সবাই দেওঘরে যাবেন, সবাই ডিপি ওয়ার্কের কাজ করবেন, সবাই তার আশীর্বাদ মাথায় নিয়ে চলবেন। তার আশীর্বাদ মানে তার কাজ, এটাই আমাদের আশীর্বাদ। আমি সকলের মঙ্গল কামনা করি, আমার বড়দের প্রণাম জানাই। সবাই ভালো থাকুন, সবাই ঠাকুরকে নিয়ে চলুন, আমিও যেন চলতে পারি। সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয়।